তো আজকের রেসিপি কিন্তু একদম বাঙালির স্বাদের রেসিপি, আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো ফার্স্টেই আগে তার জন্য মাছগুলো খুব ভালো করে ধুয়ে এখানে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেব। এখানে সর্ষের তেল দেওয়ার রিজন হচ্ছে যে কোনো আঁশবিহীন মাছ যখন আপনারা ফ্রাই করতে যান তখন কিন্তু খুব তেলে ছিটে আসে। তো যদি এখন সর্ষের তেলটা মাখিয়ে তারপরে ফ্রাই করেন দেখবেন তেলের কিন্তু আর ছিটে আসবে না। তো এখানে মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। আর দেখা যাক কী কী উপকরণ আমাদের এখানে লাগছে। নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওই রকমই লম্বা করে কেটে নিয়েছি বেগুন, নিয়েছি টমেটো, এখানে গোটা জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা, একটুখানি রেড চিলি পাউডার ইউজ করব, আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু আমরা জিরের সাথে কাঁচা লঙ্কা বেটেছি। আর নেব হলুদ, আর এখানে কিছু গোটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো চলুন তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি, প্যান গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে সর্ষের তেল, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে মাছগুলোকে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন একসাথে কিন্তু অনেক মাছ আমরা এখানে দেব না, তাহলে কিন্তু উল্টানোর সময় মাছগুলো ভেঙে যাবে। তো এক পিঠ মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা আর এক পিঠও উল্টে দেবো, দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। এরপরে একের পর এক যতগুলো মাছ আছে ব্যাচ ওয়াইজ আমরা এইভাবেই মাছগুলো ভেজে নেব। তো মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমরা আলুগুলোকে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। খুব বেশি এখানে কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু কালার এলে, ব্রাউন কালার চলে এলেই কিন্তু আমরা আলুগুলো তুলে নেব। তো আলুটা আমাদের এখানে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি হালকা একটু ব্রাউন কালার এসছে, তখনই কিন্তু উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমরা বেগুনগুলোকেও একটু ভেজে নেব। তো বেগুনগুলোকে যদি হালকা একটু ভেজে তারপরে ঝোলের মধ্যে দেন সেক্ষেত্রে কিন্তু স্বাদটা খুব ভালো আসে, নাহলে বেগুনের কিন্তু হালকা সিদ্ধ একটা ফ্লেভার আসবে। তো আপনারা যদি না চান এটা ফ্রাই করতে সেক্ষেত্রে ডাইরেক্ট মশলার মধ্যে কষিয়েও তারপরে বানাতে পারেন। তো এখানে এবার ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে আমরা দিয়ে দেব যেই কুচিয়ে রাখা টমেটো ছিল সেটা। তো আমরা এখানে একটু টমেটো বেশি ইউজ করেছি, কারণ এই ট্যাংরা মাছের ঝোলের এই রেসিপিটাতে যদি একটু বেশি টমেটো দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। তো একবার ট্রাই করে দেখতে পারেন। সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো টমেটোটা কিছুটা হালকা একটু সফট হয়ে এলে আমরা অ্যাড করব এখানে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ততক্ষণ কুক করে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যায় আর একটু উপর থেকে সারফেসে অয়েল রিলিজ হয়। তো এখানে কিন্তু টমেটোটা প্রায় অলমোস্ট আমাদের গলে গেছে। এরপরে যে গুঁড়ো মশলাগুলো দেবো সেরকম কিছু এখানে অ্যাড করব না, জাস্ট এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা রেড চিলি পাউডার আমরা এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে রেড চিলি পাউডার নাও দিতে পারেন, যেহেতু আমরা জিরে বাটার মধ্যে আমরা কাঁচা লঙ্কাও একসাথে পেস্ট করেছি, সেই ক্ষেত্রে এখানে যদি না দিতে চান নাও দিতে পারেন। আমি জাস্ট কালারটা একটু ভালো আসার জন্য এখানে রেড চিলি পাউডার ইউজ করেছি। তো এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিক্সড করে নেব। তো এখন মশলার থেকে কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে আর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর জল দিয়ে এবার আলুটা সিদ্ধ হওয়া অবধি ওয়েট করব। তো এই জায়গায় এসে কিন্তু আমরা যে জিরে কাঁচা লঙ্কা বাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা এখানে 2 থেকে 3 চামচ মতো ইউজ করেছি। এটা অনেকেই ভাবতে পারেন যে পরে হয়তো গিয়ে জিরেটার কাঁচা গন্ধ আসবে, বাট এরকম কিছুই হবে না। যখন এটা ঝোলটা ফুটবে আর সেক্ষেত্রে তখন কিন্তু এটার খুব ভালো একটা ফ্লেভার আসে।
তো এবার আলুটা কিন্তু অলমোস্ট 90% কুক হয়ে গেছে। এখানে বাকি যে 10% আছে সেটা আমরা বেগুন মাছ একসাথে কিন্তু সব কুক করব। তো এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, তারপরে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর মাছগুলো অ্যাড করে খুব ভালো করে এবার ফুটিয়ে নেব। তো এবার যখন আলু বেগুন মাছ একসাথে যখন ঝোলের মধ্যে ফোটানো হবে তখন কিন্তু ঝোলটার একটা অসাধারণ টেস্ট আসবে। তো এখানে মাছটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে এখানে ঝোলটা ফুটিয়ে নেব। যতটা আপনারা রাখতে চান ঝোল ততটা অবধি রাখবেন, বাকিটা যেটা রিডিউস হওয়ার সেটা করবেন। তো জাস্ট নামানোর আগে উপর থেকে একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে রেখে দেব 10 মিনিট রেস্ট টাইমে। তারপরে গরম গরম ভাতে এনজয় করুন। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করুন, দারুণ রেসিপি, ভীষণ সহজ একটা রেসিপি। আর স্বাদ তো যারা না খাবেন তারা কিন্তু বুঝবেন না। তো একদম মাস্ট ট্রাইড রেসিপি। আমাকে জানান কমেন্টে কেমন লাগলো আপনাদের। অন্য কোনো রেসিপিও যদি জানতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে আমাকে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে পরের একটি ভিডিওতে।